আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আমার সেকেন্ড চ্যানেলে কখনো ভিডিও ছাড়া হয় নাই। তো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছো, ভাই একটা করে এডিটিং এর ভিডিও দাও, এডিটিং শিখবো আমরা। তো আপনাদের এই দোয়ায় আমি একটা ভিডিও নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো যারা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো এডিটের বিষয়ে তোমরা কিছু ব্যাখ্যা করা যাক। অবশেষে আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমাদের দুটো অ্যাপস লাগবে। তো একটা অ্যাপস হচ্ছে এটা লাগবে, লাইটরুম অ্যাপস, আর হচ্ছে একটা এডি লাগবে, এই অ্যাপসটা লাগবে। তো দুটো অ্যাপস লাগবে। তো তোমরা প্লে স্টোরে এই নামে সার্চ দিলে অবশ্যই অ্যাপসগুলো পেয়ে যেতে পারবা। তো অ্যাপসগুলো প্রথমটা এটা ঢুকবো না, তো আমরা একটা ছবি দিয়েও তো লাগবে। এই জন্য আমরা সবের প্রথম আমরা এই অ্যাপসে ঢুকবো, লাইটরুম অ্যাপসে ঢুকে। তো যাই হোক একটু লোডিং দিচ্ছে, আমার নেট কালেকশন ঠিক আছে। তো যাই হোক প্রথমে একটা ধর এই ছবিটা নিয়ে, ধর এই ছবিটা এডিট করা লাগবে, যেহেতু আমি এই ছবিটা নিয়ে তোমাকে দেখাই, আমাদের এক ভাইয়ের ছবি। তো এটা দেখো ছবি কি অবস্থা, ডিএসএলআর দিয়ে অবশ্যই ছবিটা তোলা। তো দেখ এখন এইখান থেকে তোমার সেই করা লাগে, তোমাকে এখান থেকে সবার আছে এই পিসেড এখানে ক্লিক করতে হবে। আর তোমার যা যা পিসেড লাগবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে বাংলাতে পিসেড নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর গেছে এখান থেকে একটা একটা করে পিসেড তোমাকে দেখাই। তো প্রথমে এটা দেখি আমরা। তো দেখেন মোটামুটি কোয়ালিটি কত সুন্দর আসছে, ঠিক আছে। এটা এই পিসেড দিলে ভালো হইতেছে, এটা দিলে ভালো হইতেছে। তারপরে আস্তে আস্তে আমার যেটা হয় কি আর, তারপরে এখান থেকে আমি পিসেডগুলো দেখতেছিলাম তো কোনটা দেওয়া যায়। তারপর গেছে আমি এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিই, দাঁড়ান। তো এটাও মোটামুটি ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে। দেখ আমি ওরকম ভাবে প্রফেশনাল কোনো এডিটর না, তারপরেও একটু আপনাদের রিকোয়েস্টে আর কি তোমাকে পিসেড দিতেছিলাম। যাই হোক, তো এটা আমার একটু ভালো লাগলো, এই জন্য আমি এটা একটু মিক্স করে নেব। তো এখান থেকে একটু ফ্ল্যাশটা বেশি করে নেব, ফ্ল্যাশ এটা আর কি। তারপরে তো যাই হোক এখান থেকে আমি একে একে সবগুলো সিলেক্ট করে নিতেছিলাম। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী সবাই সবকিছু সিলেক্ট করে নেবেন, তো মানে ছবি অনুযায়ী। তো ভিডিও এডিটিং শেখাতেছি না, আচ্ছা যাই হোক আমার ছবি অনুযায়ী আমি সবকিছু করে নিচ্ছি, এটা কাজ করতেছি না। তো সবকিছু আপনার এই অনুযায়ী আমি করে নিচ্ছি। এখান থেকে একটু আর কি দেখি, এখান থেকে এই কালারটা একটু বেশি বেশি হয়ে গেছে, কমাই দিয়ে হালকা। হ্যাঁ এটা পারফেক্ট। তো এখান থেকে আমি এইটা ক্লিক করে ডানে ক্লিক করার পর এখন এখান থেকে আমি এই দুটা সেটিং অন করে দেবো, ঠিক আছে। মানে এটা আর কি, দেখ আমি এই দুটা সেটিং অন করে দিচ্ছি। তো লোডিং নিচ্ছে কিছুক্ষণ, তো লোডিং নেওয়ার পর অবশেষে হয়ে গেছে। এখানে দেখেন গাইস সে সুন্দর একটা হয়ে গেছে, লুকাইছে। তো এখান থেকে আমি এখানে থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করে আমি এখানে সেভ টু গ্যালারি করে নেব। একটা কথা আছে, যারা ফয়েল পেপার ইউজ করে, তো ফয়েল পেপার আমি কিভাবে বানাবো তোমাকে আবার দেখে, তোমরা তো বানাবে। তো এই অ্যাপসে তোমার ফয়েল পেপার পাওয়া যাবে। তো এখান থেকে ফয়েল পেপার পাওয়া বলতে ছবিটা ফয়েল পেপার বানাতে হয় আর কি। তো অ্যাপসের এই যে প্লাস আইকন ক্লিক করার পরে অ্যাপস এই ছবিটা ক্লিক করবেন। তো এটা পর লোডিং নেবে, তারপরে এই যে ইফেক্টস, এই ইফেক্টসে ক্লিক করবেন। তারপরে আস্তে আস্তে স্ক্রল না নিচেরটা স্ক্রল করবেন, তারপরে এই যে এটাতে এই লেখাতে ক্লিক করবেন। তো আস্তে আস্তে স্ক্রল করতে করতে এটা লাস্টেটাতে ক্লিক করবেন, বস। তো এটাতে ক্লিক করার পরে কমায় রাখতে পারেন, আপনি বাড়িয়ে রাখতে পারেন। আমার একটু বেশি দরকার নাই, তাই এরকম আর কি করে নিলাম। তারপরে এখান থেকে আমি সেভ সেভ করে নিচ্ছি। তো সেভ টু গ্যালারি হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন এখানে যাই। তো এখান থেকে এখানে যাওয়ার পরে আপনাদের দেখায় সুন্দর করে এটা একটু সুন্দর করে বসায় নেব। তারপরে এখানে এই যে ঘরের এখানে ক্লিক করব। তারপরে ফর্ম টু ইমেজ এখানে ক্লিক করে তারপর একটু নিজের গ্যালারি, ঠিক আছে। কোন থেকে করলাম, এখান থেকে যাই নিজের গ্যালারি, ঠিক আছে। গ্যালারি থেকে এই ছবিটা সিলেক্ট করে নেবেন, সুন্দর করে বসাই দেবেন মাপ মতন আর কি বসাই দেবেন। তবে সুন্দর করে মাপ মতো বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে ক্লিক করে ঠিক মার্ক করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন, তারপরে এই ছবির পারে ক্লিক করবেন। তারপরে নিচে এখানে ক্লিক করবেন, তারপর ওভারলি খুঁজবেন। এই যে ওভারলিতে ক্লিক করে এখানে ব্যাক দেবেন। তারপরে আপনার ছবিটা একটু জুম করে নেবেন, ঠিক আছে। আপনার ছবিটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এটা একটু কমায় দিবেন, এটা একটু কমাই দেবেন। দেখুন কিরকম ছিল, আর এটা একটু কমাই দেবেন, ঠিক আছে। তো একটু ফ্রেন্ডস কমাই দিলাম আমি, একেবারে বেশি না, যেহেতু আপনার ছবি অনুযায়ী আপনারা করবেন। তো এটা করলে আর কি একটু ভালো হয়। তারপর এখানে ক্লিক করে আমি নিচে কার্ডটা সিলেক্ট করবো। তো সবাই মনে করে এখান থেকে উপর কার্ডটা সিলেক্ট করেন না, নিচ কার্ডটা সিলেক্ট করবেন। তারপর পেন্সিল আইকন ক্লিক করে সব সাইজ মেপে নিয়ে তো আস্তে আস্তে এরকম ঘষা শুরু করবেন, ঠিক আছে। সুন্দর করে ঘষতে লাগবেন, দেখবেন আস্তে আস্তে সুন্দর হতে লাগছে। তো আমি এদিকে ঘষতে লাগি। অবশেষে আমাদের এখন ফাইনাল রেজাল্ট দেখানোর পালা। তো এইদিকে দেখো, এটা হচ্ছে আফটার অ্যান্ড বিফোর করবো এখন আমি কিভাবে। তো মানুষের হাতটাও দেখা যাইতেছিল, এই জন্য আমি সবের প্রথমে আছে আবার পেন্সিল ক্লিক করে এটা আমি সিলেক্ট করে নেবো, একটু কম সাইজটা একটু কম করে নেব। তো এখান থেকে আমি একটু মুছে নিতেছি, এই যে নামের লোগো সহ আর কি তোমাকে দেখাই আর কি। তো
লোগোটা বসানো হয়েছে, দেখতে হয় না। তো তোমাদের এই ভিডিও দেখতে চাও লোগো কিভাবে বানাবো আর লোগো কিভাবে বসাবো, তো অবশ্যই আমার কমেন্ট করে দিও, আমি তোমাকে আবার দেখাই দেবো, সমস্যা নাই। একটা ভিডিওর মাধ্যমে আবার দেখাই দেবো। জানি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি দুঃখিত। যাই হোক, যেহেতু এডিটিং পুরো A to Z শিখালাম, এই জন্য আর কি তোমাকে একটু বুঝতে কষ্ট হইব। এটা রোল রিয়েল ফেস আর মানুষের হাতটা দেন ব্লোয়ার হয়ে গেছে, ঠিক আছে, মানুষের হাতটা ব্লোয়ার হয়ে গেছে, মানুষটা একটু ব্লোয়ার হয়ে গেছে। পুরো রেজাল্টটা তোমাকে দেখাই আগে। সাইজটা আমি বেশি বড় করে নিলাম, তো একটু আমি মুছে নিই। তো অল গাইস ফ্রেন্ডস, অবশেষে এই যে রিয়েল, সব রিয়েল ফেস, সবকিছু একেবারে সুন্দর টনটনা দেখা যাইতেছে। দেখলেন গাইস, তোমরা বুঝতে পারছো একটা ফোন দিয়ে ছবি যারা ওঠে না তাদের জন্য আর কি। তো অনেক এই ভিডিওতে তোমরা যে কমেন্ট করো ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবো ওই ভিডিও, আর আছে লোগো লাগানো লোগো বানাও ওই ভিডিও, সব মিলে একসাথে নিয়ে আসবো। আর গাইস তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আসছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, খুদা হাফেজ।